ঘুষ বাণিজ্যের আখড়া হয়ে উঠেছে শেরপুরের ভূমি অফিসগুলো। ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা। অভিযোগ, জমি সংক্রান্ত সবকিছুতেই টাকা দিতে হয় সংশ্লিষ্টদের। অফিস সহকারী থেকে অফিস প্রধান মিলেমিশে গড়ে তুলেছেন সিন্ডিকেট। অফিসের বাইরেও সক্রিয় কয়েক স্তরের সিন্ডিকেট সদস্য। দিন শেষে টাকার ভাগ পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তবে অতিরিক্ত জেলা প্রশাসকের দাবি, অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। এভাবেই প্রকাশ্যে নিজ কার্যালয়ে বসে ঘুষের টাকা নিচ্ছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা রাবিয়া সুলতানা। অভিযোগ, যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তিনি। নামজারি, খারিজ, এমনকি সাধারণ খোঁজ নিতে গেলেও দিতে হয় মোটা অঙ্কের টাকা। এই অফিসের বিন্দু পরিমাণ দুর্নীতি বন্ধ হয় নাই, বরঞ্চ যারা সেবা প্রার্থী যাচ্ছে তারা বিভিন্ন বাবার টাকা পয়সা দিয়েও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বক্তব্য নিতে গেলে এক পর্যায়ে মুঠো ফোন নিয়ে সটকে পড়েন রাবিয়া সুলতানা। আপনাকে অভিযোগ করতে তারাই আসছে। এইভাবে যদি আপনারা আমাদের পিছনে লেগে থাকেন তাহলে তো আমরা আমাদের অর্পিত যে দায়িত্ব আমরা কিভাবে আদায় করব? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একই চিত্র জেলার প্রায় প্রতিটি ভূমি অফিসে। অনুসন্ধানে উঠে এসেছে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে সক্রিয় একাধিক দালাল সিন্ডিকেট। দালালদের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতিকে নিয়মে রূপ দিয়েছে অনেক কর্মকর্তা কর্মচারী। রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতির কারণেই আমাদের আজকে জাতীয় জীবনের দুর্দশা। দুর্নীতি বন্ধ করো, বাংলাদেশ রক্ষা করো, এই স্লোগানকে বাস্তবায়ন করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন অবস্থায় দিচ্ছেন প্রমাণ পেলে গতানুগতিক আশ্বাসের বাণী। সরকার নির্ধারিত মূল্যের বাহিরে আলাদা কোনো আর্থিক লেনদেন বা ডিমান্ড করার কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা একটা অভিযোগ পেয়েছি, এটা অলরেডি ইনকোয়ারির মধ্যে আছে। সাক্ষাৎকারটা আমি দেওয়ার জন্য অথরাইজড না, এটা হলো বিষয়। আমরা এটা প্রক্রিয়া দিচ্ছি। শেরপুরের ভূমি অফিসে দুর্নীতি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।